মানুষের ক্ষতি করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। এই যে দেখেন এই যে কতদিন ধরে ইউটিউবটা করলেই এই যে মুতুরি, এই মুতুরি মানুষের যেভাবে ক্ষতি করতেছে, দেখবেন এই মুতুরির আল্লাহ একদিন এমন নিচে নামাইব। আল্লাহ বড় বড় ফেরাউনের নিচে নামাইছে, এই মুতুরির মনে অধপতন হয়েছে, ওরে নিচে নামাইব আল্লাহ। এই যে কত কত মানুষের চ্যালেঞ্জে নষ্ট করে দিতেছে, আল্লাহ ওর এমন ক্ষতি করব, মহান রাব্বুল আলামিনে ভালো জানেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি যারা যারা দেখবেন সবাইকে আন্তরিক ও ভালোবাসা শুভেচ্ছা। আজকে কি রান্না করলাম দেখেন, পুরো ভিডিওটা দেখেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, পুরা একটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব করলে একটা ফ্যামিলি উপরে উঠবো। আমি প্রত্যেকের ভিডিওরে সবাইরে চেষ্টা করি, আমার যদি কেউ যদি সাবস্ক্রাইব নাও করে তারপর আমি সবাইরে সাবস্ক্রাইব করে দিই। কারণ সবাই প্রত্যেকে কষ্ট করে ভিডিও করে, একটা ভিডিও করা যে কত কষ্ট, কত পরিশ্রম নিজে করি বুঝতেছি, অনেক কষ্ট। তারপর আমি চেষ্টা করি সবাইরে সাবস্ক্রাইব করতে, সবাইয়ের কমেন্ট পড়ি, সবাইরে রিপ্লাই দিই। আপুদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কারো ভিডিও আমার সামনে পড়লে প্রত্যেকের ভিডিওরে দেখি, লাইক দিই, শেয়ার দিই, কমেন্ট করি, সাবস্ক্রাইব করি। আমার দিলে দিব, না দিলে না দিব, তাতে কোনো অসুবিধা নেই। একদিন না একদিন পড়লে তো দিবই, যদি আল্লাহ পাক যদি তার দয়া দেয় তাহলে দিব, আর না দিলে না দিব, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তবু মানুষের ক্ষতি করতে যাব না, মানুষের ক্ষতি করলে আল্লাহ আমার ক্ষতি করব। এই যে সোনিয়া আক্তার রিমা, আপনি যে মানুষের ক্ষতি করতেছেন, একদিন এমন কুয়াত পড়বেন আর উঠতে পারবেন না। এই অহংকারে মনে করবেন মানুষের পতন হয়। মানুষ যত অহংকার করব তত মানুষের পতন নিচে নামবো। কারণ অহংকার, মানুষের খোঁচা দিয়া কথা কওয়া ভালো না। আজকে আপনি মানুষের খোঁচা দিতেছেন, মানুষের ক্ষতি করতেছেন। এই ক্ষতি মানুষের ক্ষতি করেন না, এই ক্ষতি নিজের ক্ষতি করতেছেন। আপনি মানুষের এই যে হজ করেছেন, করেছেন, এটি কইরা মানুষের কেন এইসব চ্যালেঞ্জ নষ্ট করেন? এটার তো আপনার অধিকার নেই। আপনার খারাপ বলতেছে বলুক, খারাপ বললে তাতে আপনার কি অসুবিধা? খারাপ বললে হেরা যদি আপনি যদি খারাপ করেন, খারাপ তো বলবই। আপনি কেন নিজের ফ্যামিলি নিয়ে বাজে বাজে কথা মিডিয়ার সামনে আনেন? কে আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও তো ভাই আছে, ভাইয়ের বউ আছে, তারপরে তো আমরা তো মিডিয়ার সামনে আনি না। কারণ মিডিয়া এমন একটা জিনিস, পাত দিলে দুনিয়া চড়া দেয়। এই যে আপনার ভাইয়ের বউর এই যে পচাইলেন, এটা একটা জিন্দিগি বড় দাগ থাকবে। আপনি যদি আপনার ভাইয়ের বউর যদি কোনো ক্ষতি হয়, এটার দায়ভার থাকবে না আমনে। আপনি যদি যতই কিছু না করেন তারপরও আপনার দায়ভার থাকবো করবো। এই ননাসের যন্ত্রণায় এই মিথিলার এই অবস্থা হয়েছে। আপনি যদি নাও ক্ষতি করেন মিথিলার, তারপর আপনি দায়ভার থাকবো, জানেন? এটা আপনি যদি বুঝেন তাহলে আর জীবনে এইসব ফ্যামিলিগত বিষয় নিয়ে আর এই করেন না। আর আপনি যাদের যাদের একা এই যে কি সুইডেন থাকে না কই জানি থাকে, আপুর চ্যালেঞ্জ ক্ষতি করছেন, এই আপু কি আপনার মনে করছেন কি ছাইরা দিব? ঠান্ডা মাথায় আপনারে দেখবেন কোন হান্দা ক্ষতি করবে, আপনি টেরও পাইবেন না। আপনি এমন মানুষের ক্ষতি করছেন, এই আপু ঠান্ডা মাথার মানুষ, সে বড় বড় রাজনীতিক লগে টক্কর দিয়া চলে, আর আপনি তো মাসি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আর সোনিয়াপুরে বলি, আপনারা আর মানুষের ক্ষতি করেন না, আপনি ভালো ভালো ভিডিও দেন, সুন্দর সুন্দর ভিডিও দেন, দেখবেন বলে সবাই আপনার পাশে থাকবো, করব। আপনি মানুষের ক্ষতি করার আর চেষ্টা করবেন না, যা দিছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ হাফেজ।